গরু লালন পালন বাংলাদেশের কৃষকেরা সেই আদিকাল থেকেই গরু লালন পালন করে আসতেছেন। একটা সময় দেশে গরু লালন পালন হতো হাল চাষ করার জন্য, এমনকি গরুর দুধ খাওয়ার জন্য। আর এই গরু লালন পালন করা পেশাটি দিন দিন হয়ে উঠতেছে অত্যন্ত লাভজনক এবং একটি সম্মানজনক পেশা। যাই হোক, লাভজনক এবং সুন্দরভাবে গরু লালন পালন করার জন্য প্রয়োজন একটি সুন্দর এবং স্বাস্থ্যসম্মত গোয়াল ঘর। একটা সময় গ্রামের কৃষকেরা মাটির গোয়ালে গরু লালন পালন করে আসতেন। এখন অনেকেই গোয়াল পাকা করে স্বাস্থ্যসম্মতভাবে গরু লালন পালন করছেন, কিন্তু এখনও অনেকেই মাটির গোয়ালে গরু লালন পালন করে থাকেন। তবে গরুর খামার শুরু করার আগে আমরা অনেক কিছু হিসাব কষে থাকি। গোয়াল করতে কত টাকা খরচ হবে, গরু কিনতে কত টাকা খরচ হবে, গরুকে খাওয়ানো থেকে শুরু করে ইত্যাদির হিসাব আমরা কষে থাকি। তবে সবচেয়ে বড় যে হিসাবটি আমরা কষে থাকি সেটি হচ্ছে একটি গোয়াল তৈরির খরচ। আজকে তেমনই একজন প্রান্তিক কৃষক, যিনি বহুদিন ধরে মাটির গোয়ালে গরু লালন পালন করে আসতেন, কিন্তু ইদানিং সে উন্নত মানের একটি মানসম্মত গোয়াল তৈরি করেছেন। এই খামারের নাম এখলাসুর রহমান, বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দেওড় ইউনিয়নের কানসগাড়ি গ্রামে। সে দীর্ঘদিন ধরে মাটির গোয়ালে গরু লালন পালন করায় তার অনেক দিনের ইচ্ছে একটি পাকা মানসম্মত গোয়াল তৈরি করা। তো আজকে সেই এখলাসুর রহমানের গোয়াল তৈরিতে কত টাকা খরচ হয়েছে এবং এই গোয়ালে কয়টি গরু রাখা যাবে সেই হিসেবটি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। 10টি গরুর জন্য গোয়াল করতে কত টাকা খরচ হয়? হ্যাঁ, ঠিক ধরেছেন, 10টি গরু রাখার জন্য গোয়াল বানাতে কত টাকা খরচা হবে। তো দর্শক, এই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর আমার পিছনে যে গোয়ালটি দেখতেছেন, এই যে গরুগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে এখলাসুর রহমান নামে এক ভাই এই গরুগুলো লালন পালন করতেছেন। আর এই গোয়ালটি সদ্য একেবারে নতুন করেছেন, 1 মাসও হয়নি। তো আমি আজকে এই এখলাসুর রহমান ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে এই গোয়ালটাতে ওনার কত টাকা খরচ হয়েছে এবং এই গোয়ালটাতে কয়টা গরু রাখা যাবে। তো দর্শক, চলুন আমরা সেই এখলাসুর রহমান ভাইয়ের কাছ থেকে এই গোয়ালের খরচা সম্পর্কে এবং এই গোয়ালে কয়টি গরু রাখা যাবে সে সম্পর্কে জেনে নেই। অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো দর্শক, চলুন আমরা এখলাসুর ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি জানলাম যে আপনি এই গোয়ালটা একেবারে নতুন করছেন। তো এই গোয়ালটার আয়তন কতটুকু আছে, মানে লেন্থে লম্বায় কতটুকু আছে? 30 ফিট আছে। 30 ফিট। আর এই উইতে এই 8 ফিট কি এই যে ডোগা বাদ দিয়ে 8 ফিট, ডোগা সহ কতটুকু হবে? 10 ফিট, 10-12 ফিট হবে। 10-12 ফিট। আচ্ছা, 12 ফিট বাই হচ্ছে 30 ফিট। তো আচ্ছা, এই 12 ফিট বাই 30 ফিট এই গোয়ালটা বানাতে আপনার কত টাকা খরচ হয়েছে? মোট 1 লাখ টাকার মতো খরচ হয়। মোট 1 লাখ টাকা। এখানে কয়টা গরু রাখা যাবে? 10টা গরু। 10টা। 10টা কি দেশি গরু না বিদেশি গরু? দেশি রাখা যাবে, বিদেশি মানে বিদেশি বড় গরু রাখলে কম রাখা যাবে। আচ্ছা, যদি বিদেশি গরু হয় তাহলে কয়টা রাখা যাবে? 8টার মতো। 8টা। আর দেশি গরু হলে 10টা। তাহলে 10টা গরু রাখার জন্য যে আপনি গোয়ালটা করছেন, এই গোয়ালে খরচ হয়েছে কত? মোট 1 লক্ষ টাকা। তাহলে উপরে ছাউনি হিসেবে কি দিচ্ছেন? টিন। উপরে আমি ছাউনি হিসেবে ঠান্ডা রাখার জন্য এদের এক দিছি, মানে সিমেন্টের ছাউনি। আচ্ছা, যাতে গোয়াল ঠান্ডা থাকে। তো দর্শক, সিমেন্টের ছাউনি ব্যবহার করছে, আপনারা দেখেন সিমেন্টের ছাউনি একবারে কত সুন্দর। এটা হচ্ছে গরুর গোয়াল ঠান্ডা রাখে, আপনারাও ব্যবহার করতে পারেন। আর এই গোয়ালটা বানাতে আপনার ইট কতটুকু লাগছে? ইট তো 3-4 হাজার লাগছে। 4,000। আর সিমেন্ট 25-30 ব্যাগ লাগছে আর কি। 30 ব্যাগ। বালি 2 ট্রাক, 2 গাড়ি। এই মেসিগুলাতে 2 মেসি। আর বাকিটা মিস্ত্রি খরচ। আর ওই টিন আর হলো কাঠ লাগছে আমার হলো কত টাকা লাগছে? 27,000 টাকা। 27,000। আর কাঠখুড়া, কাঠখুড়া লাগছে আমার 10,000। বাঁশ বাদে আর কি, এই বর্গা দেখছেন না, ওই বাঁশ বাদে এলে না হলো 7,000 টাকা হবে। বাঁশ কি বাড়ির বাঁশ? হ্যাঁ, বাড়ির বাঁশ কাটছিল সব। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এই যে সব মিলে টোটালে 1 লাখ টাকা খরচ অনুমানিক আর কি। আচ্ছা, 1 লাখ টাকা খরচ হলে আপনার 10টা গরু রাখার জন্য একটা সুন্দর গোয়াল বানানো যাবে। আচ্ছা, আমি একটা জিনিস দেখলাম, আপনি এই যে গরুর খাবার দেওয়ার জন্য আপনি এই যে সিলভারের বল ব্যবহার করেছেন, সিলভারের গাবলা, যেটা আমাদের এলাকায় বলে গাবলা না এগুলা? আচ্ছা, এদিকে আসেন তো। এই গাবলাগুলো চার হিসাবে ব্যবহার করার উপকারিতাটা কি?
উপকার কি? এগুলো মানে উপকার মানে তাড়াতাড়ি মানে গরুর মুখে ছাল যায় না এবং হলো তাড়াতাড়ি ক্ষয় হয় না, তাড়াতাড়ি কিছু পোলে ভাঙে না। হ্যাঁ, এই জন্য এই সুযোগ সুবিধা। সুবিধা। আচ্ছা, তারপরে এইখানে আরেকটা জিনিস দেখলাম, এই যে এটা হচ্ছে মাটির আপনার গুড়ের যে মটকি গুলো আছে, যেগুলোতে গুড় রাখা হয় এবং গুড় বিক্রি করা হয়, মাটির মটকি। তো এগুলো ব্যবহার করেছেন, এগুলো কি জন্য ব্যবহার করেছেন? এগুলো আমরা এগুলো বড় তো এগুলা স্যানিটারি মাখা দিলে বেশি মাখা যায়, এজন্য রাখছি আর কি। আর ওইটাতে মানে ভুসি, দানাদার খাদ্য দেওয়ার জন্য। আচ্ছা, এটাতে হচ্ছে ওই খড় ঘাস সব ভুসি সব মিক্স করে মাকে এখানে দেওয়ার জন্য, আর পানি খাওয়ানোর জন্য। আর ওটা হচ্ছে ওই দানাদার খাদ্য, যেটা খায়, ভুসি টুসি এগুলো খাওয়ানোর জন্য, কম দিলে হয়। আচ্ছা, এই হচ্ছে আপনার এই গরুর গোয়াল বানানোর পরিস্থিতি আর কি। সুন্দর একটা পরিকল্পনা। তো এরকম পরিকল্পনা মাফিক যদি গরুর গোয়াল বানানো যায়, তাহলে আল্লাহর রহমতে গরু যেমন থাকেও ভালো, আরামদায়ক, খাইতেও তেমন স্বাচ্ছন্দ্য বোধ করবে। মানে এখান থেকে আমি আর বার করি না, এখানেই গোসল করি, এখানেই গোসল, এখানেই সবকিছু। আচ্ছা, এই যে মশারি লাগাইছেন, নেটের মশারি, এই টোটাল এখানে তো এই মশারির ভিতরে কয়টা গরু রাখা যাবে? এটা মশারির ভিতরে আমার এই যে 5টা করে রাখছি। 5টা রাখছেন? ওটাও রাখা যায়, আমি হলো যখন হলো ওই ওখানে বান্ধি, মানে 6টা গরু রাখা, সবগুলাই রাখি রাত্রেবেলা, সবগুলাই এর ভিতরে রাখি। আচ্ছা, এই মশারিটা বানাতে আপনার কত টাকা খরচ হয়েছে? এটা মনে নাই, কিন্তু এটা আমার না হলো 1,500-2,000, বেশি 1,500-2,000 টাকা। আর এই নেট দিয়ে সুন্দর করে সেলাই করেন। এই মশারি ব্যবহার করার উপকারিতা একটু বলেন দেখি। মশারি উপকারিতা হলো মশার জন্য, মশা মানে খুব মানে 5টা করে কয়েল যায় আমার, এর জন্য আমি এটা মশারি বানিয়ে নিছি। আচ্ছা, এই মশারি তো মশা তাড়ানোর জন্য বা মশার উপদ্রব থেকে বাঁচানোর জন্য। আর এই মশারি বাদে এমন কোনো উপায় আছে যে ন্যাচারাল কয়েল বাদে যে গরুর মশা তাড়ানো যায় আপনাদের? এই আমাদের এখানে মশা তাড়ানো যায়, এবং আমরা যেটা ধুমা পড়ি না, খেয়ার দিয়ে গরুর হলো গোবর শুকাইয়া ঘুষি 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 যেটাকে ঘুষি বলে, ওটাতে আমরা একের মধ্যে রাখি, এই কড়াইয়ের মধ্যে। ওটার উপর জাল ধরে দিলে আস্তে আস্তে ধুমায়। ওই ধোঁয়া দিলে মশা থাকে না? এটা ধোঁয়া দিলে তো গরুর আবার নিঃশ্বাসের একটা সমস্যা হতে পারে, ক্ষতি হয়, জন্য তো মশারি বানিয়েছি, এই জন্য মশারি না। আচ্ছা, এখন যাই হোক, আপনার এই গরুর গোয়াল বানানো সম্পর্কে তো জানলাম। আপনার ইট লাগিয়েছে হচ্ছে 4,000, আর সিমেন্ট হচ্ছে 30 বস্তা, 2 গাড়ি বালু সব মিলে, আর এই টিন, সিমেন্টের টিন, সিমেন্টের ছাউনি, কাঠ বাঁশ সব মিলে আপনার 1 লক্ষ টাকা খরচ। তো দর্শক, 1 লক্ষ টাকা খরচ করলে আপনারা সুন্দর এরকম 10টি দেশি গরু রাখার জন্য আপনারা গোয়াল বানিয়ে নিতে পারবেন সুন্দর মতো। আচ্ছা, যাই হোক, এখন আপনার এই গরু আছে কয়টা? 7টা। তার মধ্যে 2টা দেখতেছি, এই 2টা কি জাতের গরু? এই 2টা শাইওয়াল। এই দুটা হ্যাঁ। আচ্ছা, এটা কি বাচ্চাটা হয়েছে নাকি? বাচ্চা কাচ্চা হয় না, এটা বাচ্চা মানে 2বার করে এক বীজ দিছি, আটতেছে না কোনো। কনসেপ্ট করতেছে না। না, আর ওটার বাচ্চা ওটার বাচ্চা, এই দুটার বাচ্চা এই দুটা, আর এটার বাচ্চা এই 2টা। হ্যাঁ, এই মানে এটার বাচ্চা এটা, আর ওটার বাচ্চা ওটা। এটার বাচ্চা হলো ওইটা, হ্যাঁ, আর এটার বাচ্চা হলো এটা, আর ওইটার বাচ্চা হলো ওই মাথাটা, আর এটার এখনো বাচ্চা হয়নি। আচ্ছা আচ্ছা, এই হলো অবস্থা। তাহলে এই গরুটার একটা বিশেষ দেখতেছি আমি, রংটা, হ্যাঁ, এটার এই যে শুকিয়ে গেছে তো, এটা শুকিয়ে না, এটার রংটা একটু লালচেও না। এটা কি রং বলে? এটা শ্বেতা রং, চিতি আছে শ্বেতা, এটা ফির গাব হয়েছে কিন্তু। আচ্ছা আচ্ছা, তাহলে এই গরুগুলো আপনি কতদিন ধরে লালন পালন করতেছেন? এগুলা মনে করেন যে বাছুর গুলা 1 বছর হয় নাই। আচ্ছা, এগুলা বিয়ে এখনো মানে গায়ে 2 আর কি, 6 মাস 7 মাস করে হচ্ছে। গরু লালন পালন করতেছেন কতদিন থেকে? গরু লালন পালন করছে আমার মনে করেন যে এই বয়স যখন 17-18 বছর তখন থেকে। এখন বয়স কত? এখন 30-32 হবে। 32, তাহলে তো 10-12 বছর এরকমই হচ্ছে। তো যাই হোক, এই গরু লালন পালন করে আপনি কতটুকু লাভবান আপনার সংসারে? আমি অনেক লাভবান আর কি। গরু লালন পালন করে আমার অবস্থা তেমন ছিল না আর কি। হ্যাঁ, গরু লালন পালন করে বিক্রি করে মানে আমার প্রতি হলো ঈদের সময় আমি মানে গরু বেচাই।
ঈদের সময় 1 লক্ষ 1.5 লক্ষ টাকার গরু বেচে, মানে বড় বড় আড়ে থেকে, এবারে নাই আর কি। ষাঁড় গরু, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এবার খালি ছোট আছে, ওগুলা মনে করে বড় হলে ওগুলা সামনে ঈদের বেচাবো না, ওগুলা মনে করো 1 লক্ষ 1.5 লক্ষ টাকা করে বেচা হয় প্রত্যেক ঈদেই। তাহলে আপনি গরু বড় করে গাভীর বাছুর যেগুলা হয় ওগুলা বড় করে বিক্রি করেন না। আচ্ছা আচ্ছা। তাহলে এখান থেকে আপনার বছরে কেমন একটা আয় আসে? মনে করেন যে বছরে কোন বছর মনে করেন 1 লাখ আসবে, কোন বছর 1.5 লাখ আসবে। 1-1.5 লাখ টাকা আসে বছরে। এবার মনে করেন আমি কিছু বাদ দিয়ে, হ্যাঁ, আমি তো আর বেশি কিছু খিলাই না, বুঝছেন না, খড়কুটা খিলাই আর পাতার ঘাস কাটি, কিন্তু জমির আলের ঘাস কাটি। তারপরে মনে করি ইরিশ সময় আমাদের এদিকে আবার গরু সম্পূর্ণ ছাড়ে দেওয়া থাকে, 2 মাস 3 মাস মনে করেন যে খাওয়া দাওয়ার তাজা হয়ে যাবে, কুমির হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এইভাবেই লালন পালন করতেছেন একবারে কম খরচে? আচ্ছা আচ্ছা। তাহলে এই যে গরুর গোয়াল তো মাশাআল্লাহ অনেক ভালো করেছেন, তাহলে এখন গরু আছে 7টা, তাই না? তাহলে গরু কি আরো বাড়াবেন নাকি কি? এটা কি খুব পরিকল্পনা আছে। গরু আমি যদি টাকা পয়সা আর না হয় ওইদিকে এদিকে নিয়ে ওইদিকে মানে গরু কিনবো, মোটা তাজা করবো আর বিক্রি করবো আর কি। মোটা তাজা করে বিক্রি করার পরিকল্পনা আছে। আচ্ছা আচ্ছা। আল্লাহ তাআলা আপনার এই পরিকল্পনা পুরা করুক। তাহলে এই গরুগুলো কি সব আপনার বাড়ির না কিনার নাকি? না, সব আমার বাড়ি। সব বাড়ির? এলা বাড়ির মানে এলা আমার বাছুর ছিল। হ্যাঁ, এটা আমি আদি দিছিলাম। আমার যখন এই গাভীর যদি দামুর বাছুর হয় আমি বাড়িতে রাখি না, বেচাই না, আমি আদি দিই। এটা আদি দিছিলাম, এটা আমাকে ঘুরে দিছে, ওটা আদি দিছিলাম আমাকে ঘুরে দিছে। তাহলে এইভাবে গরু লালন পালন করতেছে না? তো এতে মোটামুটি আপনার সংসার সুন্দর চলে। আচ্ছা, তো দর্শক আপনাদেরকে এই গোয়ালটি বানানোর সম্পর্কে জানালাম। আপনারা যদি গরুর খামার করতে চান, গোয়াল বাড়িতে পারিবারিক ভাবে যেভাবে হোক বাণিজ্যিক ভাবে আপনারা করতে চান, তাহলে অন্তত পক্ষে 1 লক্ষ টাকা হলে আপনারা 10-10টি গরু রাখার জন্য সুন্দর একটি গোয়াল বানিয়ে নিতে পারবেন, এই এখলাসুর রহমান ভাইয়ের মতো। তো দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দর্শক, আপনারা কমেন্টসে আমাকে পরামর্শ প্রদান করবেন আপনারা কেমন ভিডিও চান এবং এই ভিডিওগুলো কেমন হচ্ছে সে সম্পর্কে। তো ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা সংশোধন করার জন্য অবশ্যই আপনারা কমেন্টসে আমাকে জানাবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।